গত ভিডিওতে রেডম্যাজিক 7 স্মার্টফোনটি আনবক্স করেছিলাম, জানিয়েছিলাম বেসিক স্পেসিফিকেশনস। আমার নতুন এই ফোনটি রেডম্যাজিক 7 অবসিডিয়ান মডেল, যেটি নুবিয়া সিরিজের একটি গেমিং স্মার্টফোন গ্লোবাল ভার্সনের। কালোর মধ্যে ইউনিক ফোনটি আমার পছন্দ হয় অনলাইনে দেখে। ফুল রিভিউ শুরু করব পারফরমেন্স দিয়ে। প্রথমত আমরা দেখতে পাই iOS চালিত স্মার্টফোনগুলো অনেক স্মুথ হয়, তেমন ল্যাগ থাকে না। এদিকে অ্যান্ড্রয়েড ফোনে কিছু হলেও ল্যাগ আমরা দেখতে পাই, কিন্তু রেডম্যাজিক 7 স্মার্টফোনটি এক্ষেত্রে দিয়েছে ভিন্ন এক্সপেরিয়েন্স। ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 1 সাথে ফিজিক্যাল 12GB র্যামে, একই সাথে বড় বড় বহু গেম কিংবা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে অন রেখেও মাল্টিটাস্কিং সহ কোনো কাজে এখনও পাইনি ল্যাগের দেখা। এছাড়া UFS 3.1 ফাস্টার স্টোরেজ সিস্টেম ফোনটির ওভারঅল পারফরমেন্সে যথেষ্ট ভূমিকা রেখেছে। প্রথমবার অন্তত বেঞ্চমার্কে ফোনটি স্কোর করেছিল 10,30,000 প্লাস। স্ট্রেস টেস্টে এই পরিমাণ স্কোর করতে পারে এমন ফোন দেশে পাওয়া খুবই কঠিন, এমনকি ইন্টারন্যাশনাল ফোন মার্কেটেও খুবই কম আছে। আমার প্রথম টেস্টে রেডম্যাজিক 7 অন্তত বেঞ্চমার্কে র্যাঙ্ক 1-এ চলে যায়, দ্বিতীয় স্থান পায় MI 12 Pro। বিষয়টি নিশ্চিত হতে কিছুদিন পর আবার টেস্ট করি, এবার 10,32,000 প্লাস স্কোর করলেও আমার ফোনটি চলে যায় সেকেন্ড পজিশনে, আর ফার্স্ট পজিশন দখল করে রেডম্যাজিক 7-এরই 18GB র্যাম ভেরিয়েন্ট। রেডম্যাজিক 7 গিগবেঞ্চে সিঙ্গেল কোর স্কোর করেছে 1271 আর মাল্টিকোরে প্রায় 3900 স্কোর। গেমিং ফোন হলেও গেম খেলার উদ্দেশ্যে ফোনটি আমি কিনিনি, মূলত উদ্দেশ্য ছিল এটার হাই পারফরমেন্স আর অ্যাট্রাকটিভ লুক। গেমিং ফোন কিংবা গেমিং পিসি এগুলো হয় হাই পারফর্মার ডিভাইস, অতএব এই ফোনটি গেমিং ছাড়াও ভিডিও এডিটিং, ইমেজ প্রসেসিং সহ হেভি কাজ আছে যেগুলো করতে পারছে একদমই অনায়াসে। রেডম্যাজিক 7 একটি কমপ্লিট প্যাকেজ ছিল। বক্সে ব্যাক কভার সাথে 65W চার্জার সহ ছিল একটি হাই কোয়ালিটি চার্জিং কেবল। বর্তমানে দামি ফোনগুলোতে চার্জার দেওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে 65W এই বক্স চার্জার বাঁচিয়ে দিয়েছে আমার এক্সট্রা খরচ। রেডম্যাজিক 7 স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ বলতে হয়, যার মিডল ফ্রেম সম্পূর্ণই তৈরি হয়েছে মেটাল উপাদানে। এভিয়েশন অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম হালকা হলেও খুবই শক্ত, এজন্যই পাস করে গেছে জেরি রিগ এভরিথিং এর ডিউরেবিলিটি টেস্ট। It does survive my durability test, meaning we can move forward. ওজনে বেশ ভারী একটি ফোন রেডম্যাজিক 7। স্পেসিফিকেশনে 215 গ্রাম লেখা থাকলেও আমি মেপে দেখলাম 230 গ্রাম। বাড়তি এই ওজনের কারণ কি ধরতে পারিনি, কারণ এক্সট্রা বলতে শুধুমাত্র ডিসপ্লেতেই লাগানো আছে একটি পলিটাইপ প্রোটেকশন পেপার। ফোনটির লম্বায় 170.5 মিলিমিটার, প্রশস্তে 78.3 মিলিমিটার আর পুরুত্বে 9.5 মিলিমিটার। সাইজে বেশ বড়সড় ফোন, তাই ছোট হাতের জন্য এটা সরাসরি সুইটেবল না হলেও ওয়ান হ্যান্ড মোড থাকায় ছোট হাতেও এটা ব্যবহারযোগ্য। এটার ওয়েট ব্যালেন্স আমার কাছে ঠিকই মনে হয়েছে। দেখতে অনেকটা ফিউচারিস্টিক গেমিং ব্যাক প্যানেলে ফোনটি হাতে নিলেই পাওয়া যায় দারুণ এক প্রিমিয়াম ফিল। ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে প্রথমেই থাকছে রিফ্রেশ রেট। গেমিং ফোন হিসেবে এটার স্পেশালিটি ম্যাক্সিমাম 165 হার্টজ রিফ্রেশ রেট। 60, 90 কিংবা সর্বোচ্চ 120 হার্টজ রিফ্রেশ রেট আছে এমন ফোন আমাদের দেশের মার্কেটে পাওয়া গেলেও রেডম্যাজিক 7-এ 165 হার্টজ রিফ্রেশ রেট ছাপিয়ে গেছে চেনা জানা অলমোস্ট সব স্মার্টফোনকে। যদিও 90 হার্টজের পরবর্তী রিফ্রেশ রেট খালি চোখে একদমই বোঝা যায় না, শুধু অনুভব করা যায় স্মুথ স্ক্রলিং আর ভিডিও গেম প্লেতে। 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লেতে অলওয়েজ অন ফিচার আছে। 20:9 রেশিওর ডিসপ্লেটি প্রোটেক্ট করছে 2.5D কর্নিং গরিলা গ্লাস। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.6%। 2400x1080 পিক্সেলের 387 ppi ডিসপ্লেটি আমার কাছে ভালোই শার্প লেগেছে। 1 বিলিয়ন কালারে ন্যাচারাল লেগেছে যে কোনো কন্টেন্ট, সাথে 720 হার্টজ টাচ স্যাম্পলিং রেটে পাওয়া যায় স্মুথ টাচ ফিল। ফোনটিতে মাল্টি টাচ এক্সপিরিয়েন্স ছিল দারুণ সুইফট। ডিসপ্লের ব্ল্যাক লেভেল ছিল অলমোস্ট ফুল ব্ল্যাক। ডিসপ্লে প্রেফারেন্সে বেশ কিছু কালার মোড আছে, ন্যাচারাল ভিভিড কালার সাথে sRGB কালার সাপোর্ট। ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল ঠিক ছিল, যে কোনো অ্যাঙ্গেলে ভিজিবিলিটি ছিল একদমই সেম। রেডম্যাজিক 7-এর ডিসপ্লেতে নচ কিংবা ক্যামেরা কাটআউট নেই। সেলফি ক্যামেরা রাখা হয়েছে ডিসপ্লের বাইরে খুবই সামান্য স্পেসে। সিকিউরিটি প্রসঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ডিসপ্লের নিচে, খুবই অ্যাকুরেট আর কুইক ডিটেকশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে প্রতিবার আনলকিং স্পিড ছিল দারুণ ফাস্ট। ফিঙ্গারপ্রিন্ট আনলকে অ্যানিমেশন ডিলে কিংবা ভুলভাল রিডিং দেখতে পাইনি। সাথে যোগ হয়েছে একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি, সম্ভবত এটাই প্রথম ফোন যা হার্ট রেট দেখাতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনে আঙুল চেপে ধরে রাখলেই হার্ট রেট দেখিয়ে দেয় ঠিক এভাবে। সিকিউরিটি অপশনে আরও আছে ফেস আনলক, এটাও ছিল দারুণ অ্যাকুরেট আর খুবই ফাস্ট। সম্পূর্ণ অন্ধকারেও ফেস আনলক কাজ করে, অন্ধকারে ফেস ডিটেকশনে কাজ করে ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস। 700 নিটস ম্যাক্সিমাম ব্রাইটনেসে দিনের আলোতে ডিসপ্লে কন্টেন্ট ভালোই দেখা যায়। ফুল ব্রাইটনেসে ডিরেক্ট সানলাইটে ছিল ভালো ভিজিবিলিটি। ফোনটির ব্যাক সাইড ফুললি কভার করা গ্লাস প্যানেলে রিফ্লেক্টিভ গ্লসি গ্লাস ব্যাকে ফোনটির লুক মনে হয় একেবারেই অন্যরকম। ইউনিক লুক সাথে গেমিং ভাইব এসেছে মূলত ব্যাকপার্টের কারণেই। নজরকাড়া ডিজাইনে ফিউচারিস্টিক ডিভাইস মনে হয়, বোঝাই যায় গেমিং ফোন। ফোনটির ব্যাক ক্যামেরায় আছে ট্রিপল ক্যামেরা সেটআপ,
ক্যামেরা বাম্পে এক্সট্রা হাইট নেই, প্রায় সমান্তরাল। ফোনটির ক্যামেরা কোয়ালিটি স্যাম্পল ইমেজ দেখাচ্ছি একটু পর, কারণ এতে আছে আরও অ্যাট্রাকশন। গেমিং ফোন হিসেবে স্পেশাল অ্যাট্রাকশন আছে এই পজিশনে। এখানটায় ভেতরে বসানো আছে একটি বাস্তব কুলিং ফ্যান। অবসিডিয়ান ব্ল্যাক মডেলে ফ্যান ভিজিবল নয়, তবে সহজেই বোঝা যায়। 59 ব্লেডের 20,000 RPM টার্বো ফ্যান অন হলে সামান্য নয়েজ হয়। হালকা স্পিনিং নয়েজে বোঝা যায় ফ্যানটি অন হয়েছে। ফ্যান স্পিনিংয়ে কতটা নয়েজ হয় শুনে দেখুন। এভাবে হেভি ইউজ গেমিং কিংবা চার্জিং টাইমে ফ্যান ঘুরতে থাকে। ডাইনামিক কন্ট্রোল সিস্টেমে ফ্যানের স্পিড বাড়ে কিংবা প্রয়োজনে কমে অথবা অফ হয়ে যায়। কতটা শক্তিশালী এটার এয়ার ফ্লো দেখুন। ফ্যান ছাড়াও এটার কুলিং সিস্টেমে বহু টেকনোলজি ইমপ্লিমেন্টেড আছে। দেখুন কত কি আছে এটার কুলিং সিস্টেমে। সিপিইউ কুল রাখতে ফোনটির পেছনে ডাবল এয়ার সাকশন গ্রিল আছে, একটি ব্যাক প্যানেলে আর আরেকটি সাইড পজিশনে। ফোনটির ব্যাক প্যানেলে চমৎকার একটি এডিশন হলো ট্রিপল লাইট স্ট্রিপস। রেডম্যাজিক লোগো সাথে নোটিফিকেশন লাইট সবগুলোই কাস্টমাইজেবল। তবে রেডম্যাজিক লোগোতে রেড কালারটি ফিক্সড রাখা হয়েছে, এটাই কাস্টমাইজ করা যায় শুধুমাত্র লাইটিং ইফেক্ট। নোটিফিকেশন লাইটে কালার সহ ইফেক্ট কাস্টমাইজ করা যায়, সেট করা যায় RGB কিংবা পছন্দের কালার। রেডম্যাজিক 7 স্মার্টফোনটি পাওয়ার আপ করেছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর। আমরা ইতিমধ্যে জানি এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর যা বিল্ড হয়েছে 4nm আর্কিটেকচারে। 8 কোর সিপিইউটির ক্লক স্পিড আপ টু 3 GHz, সাথে অ্যাড্রেনো 730 GPU এই মুহূর্তে খুবই পাওয়ারফুল। যে কোনো গেম প্লে কিংবা হেভি গ্রাফিক্যাল কাজে সেরা পারফর্ম করে এই জিপিইউ। ফোন দিয়েই এডিট করা যায় 8K ভিডিও। আমার অবসিডিয়ান মডেলের র্যাম আছে 12GB। পোর্টস অ্যান্ড বাটনস ছাড়াও ফ্রেমের চারপাশে আছে নানা ফাংশনালিটি। প্রথমত USB 3 Type-C পোর্ট, 65 ওয়াটের PD বা কুইক চার্জ সাপোর্টেড পোর্ট এটা। সাথে আরও আছে ডিসপ্লে আউট সাপোর্ট কিংবা HDMI আউটপুট। Type-C পোর্ট থেকে স্ক্রিন মিরর করা যায়, দেখা যায় টিভি কিংবা মনিটর স্ক্রিনে। সেম পোর্টটি OTG এনাবেলড, ইচ্ছে মতো ব্যবহার করা যায় প্রচুর USB ডিভাইস। রেডম্যাজিক 7 একটি 5G স্মার্টফোন। ছোট্ট একটি সিম ট্রেতে ডুয়াল সিম অ্যাটাচ করা যায়, এজন্য আছে ডুয়াল সাইডেড সিম ট্রে। Type-C পোর্টের পরেই আছে বটম ফায়ারিং লাউড স্পিকার। স্টেরিও অডিও সিস্টেমে আরেকটি স্পিকার রাখা হয়েছে ইয়ারপিস পজিশনে। চমৎকার সারাউন্ড আর লাউড সাউন্ড এটা দিতে পারে। বিভিন্ন গেমিংয়ের সাউন্ডগুলো মনে হয় অনেকটা 3D সাউন্ডের মতো। ফুল ভলিউমে প্রচণ্ড লাউড সাউন্ড হয়। প্রচুর লাউড অডিও হলেও তেমন একটা নেই অডিও ডিস্টরশন। ডান পাশে পাওয়ার কিংবা ওয়েক আপ বাটন আছে। পাওয়ার বাটনের পাশেই দেখতে পাওয়া যায় ছোট্ট একটি ছিদ্র। এখানে কোনো একটি সেন্সর থাকতে পারে অথবা থাকতে পারে সেকেন্ডারি মাইক্রোফোন। একটু উপরে আছে এয়ার ভেন্ট গ্রিল। ফোন ঠান্ডা রাখতে এয়ার ফ্লো হয় এখান দিয়ে। কতটা শক্তিশালী এটার এয়ার ফ্লো আমরা আগেই দেখেছি। দেখতেই পাচ্ছেন ছোট একটি ফ্যান হলেও বেশ পাওয়ারফুল আর সিপিইউ কুলিংয়ে দারুণ কাজের এটা। টপ পোর্শনে 3.5mm অডিও জ্যাক আছে। হাই স্পেক্সের আধুনিক ফোন হলেও বাদ দেওয়া হয়নি অডিও জ্যাক। নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটি আছে লেফট কর্নারে। বাম পাশে উপরে আছে স্পেশাল গেম স্পেস সুইচ। সুইচ অন করা মাত্রই ফোন চলে যায় গেমিং মোডে। শুধুমাত্র গেমিংয়ের জন্য স্পেশাল ইন্টারফেস এটা। গেম প্লে, স্ট্রিমিং, ইমুলেশন, ক্যাপচার সহ এখানে আছে বহু ফিচার। দুর্দান্ত গেমিংয়ে ফোনটিতে আছে ডুয়াল শোল্ডার ট্রিগার। কাস্টমাইজেবল শোল্ডার ট্রিগারে গেমিং এক্সপিরিয়েন্স হয় একেবারেই প্রো লেভেলের। গেম স্পেস মোডে ট্রিগার সেট আপ, সিপিইউ ব্যালেন্স কিংবা রিফ্রেশ রেট কন্ট্রোল, ফ্যান কন্ট্রোল, অ্যাপ নোটিফিকেশন ইত্যাদি সহ আছে দরকারি বহু শর্টকাট। গেম স্পেসে অনেক অপশন আছে। এক ভিডিওতে সবগুলো নিয়ে কথা বলা একেবারেই অসম্ভব। গেম স্পেসে পারফরম্যান্স মনিটর দারুণ একটি অপশন, যার মাধ্যমে গেমিং টাইমে ইনস্ট্যান্ট দেখতে পাওয়া যায় ফ্রেম রেট কিংবা হার্ডওয়্যার ইউজ। সুইচ অন থাকলে ফোন মোড হাইড হয়ে থাকে। ফোন ইন্টারফেসে যেতে হলে অবশ্যই অফ করতে হয় গেম স্পেস সুইচ। সুইচের পরেই আরেকটি এয়ার সাকশন গ্রিল আছে। এখান থেকেও এয়ার কালেক্ট হয়ে প্রবাহিত হয় ফ্যানের অপর প্রান্তে। সচরাচর সব স্মার্টফোনেই ডান পাশে আমরা ভলিউম কন্ট্রোল বাটন দেখতে পাই, কিন্তু এই ফোনে বাম পাশে রাখা হয়েছে ভলিউম কন্ট্রোল বাটন। ক্যামেরা টেস্টের আগে চলুন গেমিং টেস্ট দেখে নেই। আগেই বলে রাখি যে কোনো গেম প্লেতে এটা একটি আনবিটেবল স্মার্টফোন। প্রথমেই দেখব পাবজি টেস্ট। চমৎকার স্মুথ এক্সপিরিয়েন্স ছিল পাবজি গেম প্লেতে। হাইয়েস্ট সেটিংসে কন্টিনিউ ছিল 60 থেকে 61 FPS। একটানা গেম প্লেতে কোনো প্রকার ল্যাগ কিংবা ডিলে দেখতে পাইনি। লোয়েস্ট হার্ডওয়্যার সেটিংস অর্থাৎ ইকো মোডেও ছিল না। গেম প্লেতে কোনো বাধা। কুলিং ফ্যানের কারণে ফোনটিতে কোনো গেমে ফ্রেম ড্রপ হয় না। পাবজি, ফ্রি ফায়ার কিংবা কল অফ ডিউটি যে কোনো গেমে ছিল না হিটিং ইস্যু।
ফ্রি ফায়ার গেম প্লেতেও হাই সেটিংসে একটানা 60 FPS প্লাস ফ্রেম রেট ছিল, এটাতেও ছিল না কোনো ল্যাগ কিংবা ফ্রেম ড্রপ। অ্যাসফল্ট 9 প্লেতেও দুর্দান্ত পারফর্ম করেছে, প্রচুর ভিএফএক্স কিংবা কোনো মোমেন্টেই ছিল না সামান্যতম ল্যাগের দেখা। কল অফ ডিউটি গেম প্লেতেও ছিল চমৎকার এক্সপেরিয়েন্স, দারুণ স্মুথ গেম প্লেতে ছিল না কোনো ল্যাগ কিংবা ডিলে, ছিল এনজয়েবল গেম প্লে। হাই গ্রাফিক্সে এটাতেও ছিল 60+ FPS, খুবই মজাদার ছিল গেম প্লে। গ্যানশিন ইম্প্যাক্ট একটি হার্ডওয়্যার ডিমান্ডিং গেম, খুবই ভালো হার্ডওয়্যার না থাকলে এই গেমটি প্লে করা বেশ কষ্টকর। হাইলি গ্রাফিক্যাল কিংবা ভিজুয়াল ইফেক্ট সমৃদ্ধ বিশাল এই গেমটি প্লেতেও ম্যাক্সিমাম সেটিংসে 60 FPS ধরে রেখেছে অনায়াসে। গ্যানশিন ইম্প্যাক্ট প্লেতে ল্যাগ কিংবা ফ্রেম ড্রপ না থাকলেও ছিল খানিকটা হিটিং ইস্যু, টার্বো মোডে ফ্যান চললেও বোঝা যাচ্ছিল ফোনটি প্রচুর গরম হচ্ছে। কুলিং ফ্যানটি এক্ষেত্রে দারুণ কার্যকর ছিল, যার কারণেই হতে পারেনি ফ্রেম ড্রপ। সব মিলে এখনও পর্যন্ত রিলিজ হওয়া যে কোনো অ্যান্ড্রয়েড গেম রেডম্যাজিক 7 দারুণভাবে প্লে করতে পারে। এ কারণেই বলা হচ্ছে ফোনটি একটি গেমিং বিস্ট, বিশ্বের অন্যতম পাওয়ারফুল গেমিং স্মার্টফোন। অ্যান্ড্রয়েড 12 চালিত রেডম্যাজিক 7 ইউজার এক্সপিরিয়েন্সে থাকছে রেডম্যাজিক 5 OS, খুবই লাইট আর ওয়েল কাস্টমাইজড ইউজার ইন্টারফেসে নেই তেমন বাড়তি কিছু। ব্লোটওয়্যার বলতে একেবারেই মিনিমাম কিছু আছে, কয়েকটি মাত্র হালকা অ্যাপ আছে ফিক্সড হিসেবে। এছাড়া সমস্ত সেটিংস মিনিমাম রাখা হয়েছে, ফোনের হার্ডওয়্যার অনুযায়ী আছে বাড়তি কিছু। ডাইনামিক ফ্যান কন্ট্রোল, লাইট স্ট্রিপস কনফিগারেশন ইত্যাদি সহ যুক্ত হয়েছে এক্সট্রা অপশনস। চলুন এবার ক্যামেরা প্রসঙ্গে যাই। প্রথমত ফোনটির ক্যামেরা সিস্টেম পুরোটাই প্রোটেক্টেড আছে গ্লাস ম্যাটেরিয়ালে। ট্রিপল ক্যামেরা সেটআপে প্রথমটি 8 মেগাপিক্সেলের একটি 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। মেগাপিক্সেল কম হলেও ইমেজ কোয়ালিটি ভালোই ছিল। এই ছবিটি প্রাইমারি ক্যামেরায় তোলা, সেম পজিশন থেকে ওয়াইড অ্যাঙ্গেলে পেয়েছি এই ছবি। এরপর দ্বিতীয় ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের মেইন শুটার, প্রপার লাইটে এটারও ইমেজ কোয়ালিটি ছিল বেশ ভালো। স্যাম্পল ইমেজ থেকে পরিষ্কার বুঝবেন ক্যামেরা কোয়ালিটি। রেডম্যাজিক 7 ক্যামেরা কেন্দ্রিক ফোন না হলেও প্রপার লাইটে ইমেজ কোয়ালিটি ভালোই ছিল। কিছু ক্ষেত্রে ছবির ধরন ওয়াশড আউট মনে হয়েছে, তবে বেশিরভাগই ছিল ন্যাচারাল ফটো। স্টিল ছবিতে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল। পোর্ট্রেট মোডে ব্যাক ক্যামেরা দারুণ ব্লার ইফেক্ট দিতে পারে, সাবজেক্টের এজ ডিটেকশনে দারুণ অ্যাকুরেট। এরপর 3 নম্বরে আছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। মাত্র 2 মেগাপিক্সেল সেন্সর হলেও ম্যাক্রো কোয়ালিটি ভালোই ছিল, তবে সেন্সর ছোট হওয়ায় ছবি জুম করলে অনেকটাই ফেটে যাচ্ছিল। ফোনটির মেইন ক্যামেরা 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে, তবে 8K-তে দেওয়া হয়নি ইমেজ স্টেবিলাইজেশন। ফোনটির ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার দেওয়া হয়নি, অ্যান্টি শেক মোডে দেওয়া হয়েছে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন। 8K ভিডিও এক্সাম্পল আপনারা দেখতে পেলেন। 4K-তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড হয়। 4K থেকেই শুরু হয়েছে অ্যান্টি শেক ফিচার কিংবা ভিডিও স্টেবিলাইজার। দেখুন এমনই ছিল 4K ভিডিও কোয়ালিটি। এরপর 1080p-তে 60 FPS ভিডিও ছিল এটা। ইআইএস চালু থাকায় মোটামুটি ভালোই স্টেবল ছিল, এরকম মুভিং শট। ভিডিওতে আরও আছে HDR10 সাপোর্ট। ফোনটি দিয়ে সর্বোচ্চ 960 FPS এ স্লো মোশন ভিডিও করা যায়। দেখুন 960 FPS এ স্লো মোশন স্যাম্পল। এছাড়া প্রো মোডে ম্যানুয়াল কন্ট্রোল সহ পোর্ট্রেট কিংবা নাইট মোড অপশন আছে। ক্যামেরা ফ্যামিলিতে যুক্ত আছে আরও বহু অপশন। চেষ্টা করলাম বেসিক ধারণা দিতে, কারণ সবগুলো ফিচার নিয়ে কথা বললে করতে হবে আরেকটি সেপারেট ভিডিও। সেলফি ক্যামেরা দিয়ে ক্যামেরা সেকশন শেষ করব। রেডম্যাজিক 7 এর সেলফি ক্যামেরা হিসেবে আছে একটি 8 মেগাপিক্সেল বেসিক ক্যামেরা। ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরায় বিশেষ কিছু নেই, খুবই সিম্পল এই ক্যামেরাটি মনে হয়েছে কাজ চলার মতো। এরকমই ছবি ছিল সেলফি ক্যামেরায়। ফ্রন্ট ক্যামেরা সর্বোচ্চ রেকর্ড করতে পারে 1080p ভিডিও। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও কোয়ালিটি এভারেজ ছিল, দেখুন ভিডিও কোয়ালিটি। সব রকম গেমিংয়ে পর্যাপ্ত সেন্সর আছে রেডম্যাজিক 7-এ। আছে জি সেন্সর, ইলেকট্রনিক কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর সহ সেন্সর হাব। 4500 mAh ডুয়াল ব্যাটারি আছে ডিভাইস ইনসাইডে। 65 ওয়াটের কুইক চার্জে 0 থেকে ফুল চার্জ হয় সর্বোচ্চ 35 মিনিটে। রেডম্যাজিকের ম্যাক্স চার্জে এভাবেই বাড়ে চার্জিং লেভেল। হাই স্পেক্স গেমিং ফোন হিসেবে 9.5 মিলিমিটার তেমন মোটা মনে হয়নি। কিন্তু একটি ফোনে সবকিছুই পারফেক্ট হবে এমনটা কখনোই সম্ভব নয়। যেমন এই ফোনটি দারুণ একটি চয়েস হলেও আছে কিছু ড্রব্যাক। প্রথমত গেমিং ফোনে 4500 mAh ব্যাটারি কখনোই মানানসই নয়। এটা শুধুমাত্র মেনে নিতে হয়েছে ফোনটির পুরুত্ব বিবেচনায়। 90 হার্টজের সাধারণ কথাবার্তায় ফোনটি 2 দিন চলে, আর একটানা গেমিংয়ে কম বেশি পাওয়া যায় প্রায় 4 ঘন্টা প্লে টাইম। ফোনটির আরেকটি ড্রব্যাক এটার স্টোরেজ সিস্টেম। 12GB র্যামের সাথে 128GB রম, এটা কোনোভাবেই মানানসই নয়। তাছাড়া মেমোরি এক্সপান্ডের কোনো অপশনও রাখা হয়নি, অতএব 128GB ফিক্সড মেমোরি হওয়ায় এটা অনেকের জন্য বিশাল বাধা। স্ন্যাপড্রাগন 8 Gen 1 সিপিইউটি বেশ গরম হয়, তবে এই ফোনটির ক্ষেত্রে ম্যানেজ করে দেয় এটার কুলিং ফ্যান। ফোনটির ক্যামেরা সিস্টেম আরও ইমপ্রুভড হলে বেটার হতো। এসব বাদ দিলে 5G প্রযুক্তি, NFC, লেটেস্ট ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 এসব মিলে ফোনটি এখন সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন।
একটি স্মার্টফোন ভারী কাজে কতটা স্মুথ হতে পারে তারই একটি প্রপার এক্সাম্পল রেডম্যাজিক 7। আশা করছি আজকের ভিডিও থেকে অন্যরকম একটি ফোন বিষয়ে আপনারা জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর দারুণ দারুণ গ্যাজেট বিষয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি অন রাখুন। ফেসবুকে দেখলে পেজটি ফলো রাখুন, পাবেন নিত্য নতুন গ্যাজেট ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।